ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেল। আগামী 5ই ফেব্রুয়ারি বুধবার এক দফাতেই নির্বাচন হবে 70টি বিধানসভা কেন্দ্রে। ফল ঘোষণা করা হবে 8ই ফেব্রুয়ারি শনিবার। নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে ঠিক হয়ে গেছে এবং নির্বাচনে আদর্শ আচরণবিধিও চালু হয়ে গেল দিল্লিতে। ফলে ভোট প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো সরকারি ঘোষণা আর করা যাবে না, এমন নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী 10ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে আগামী 17ই জানুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের দিন ঠিক করা হয়েছে 20শে জানুয়ারি। দিল্লিতে সাধারণত এক দফাতেই বিধানসভা নির্বাচন হয়ে থাকে। 70টি আসনে এই বিধানসভা গত 2020 সালে এক দফাতেই নির্বাচন হয়েছিল এবং 8ই ফেব্রুয়ারি সেই নির্বাচন হয়েছিল। নতুন ভোটার তালিকা দিল্লিতে ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এবং সেই নতুন ভোটার তালিকায় দেখা গেছে 1,55,24,858 জন ভোটার নথিভুক্ত করা হয়েছে এবং এর জন্যে 13,033টি বুথ থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। দিল্লি বিধানসভা ভোটের লড়াই এবার মূলত ত্রিমুখী। টানা তৃতীয়বারের জন্য জয়ী হওয়ার লক্ষ্যে ভোট ময়দানে নামা দিল্লির শাসক দল আম আদমি পার্টি আপ এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এবার থাকছে বিজেপি এবং কংগ্রেস। গত বিধানসভা ভোটে 62টি আসন জয় করেছিল আপ। এবারে কি করবে সেটা নিয়েও কিন্তু তরজা চলছে। মাত্র 8টি আসনে জয়ী হয়েছিল সেবার বিজেপি গত বিধানসভাতে। কংগ্রেস কোনো খাতা এই বিধানসভা থেকে খুলতে পারেনি। তবে 1998 সাল থেকে 2013 সাল পর্যন্ত একটানা এই বিধানসভায় ছিল কংগ্রেস। তারপর থেকে কংগ্রেস আপের কাছে পরাজিত হয়। এবার ফের দিল্লি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে কংগ্রেস। লোকসভা ভোটে দিল্লিতে ভোট লড়লেও বিধানসভা ভোটে আপের সঙ্গে জোট হয়নি তাদের, বরং বিজেপি এবং আপকে এক আসনে বসিয়ে আক্রমণ শানাচ্ছে কংগ্রেস শিবির। এবং কংগ্রেসের সঙ্গে এই মুহূর্তে আপের সম্পর্ক খুব একটা যে ভালো তা নয়। অন্যদিকে আপের সঙ্গে বিজেপির একটা তলায় তলায় ভালো সম্পর্ক হয়েছে এমন অভিযোগ কংগ্রেসের রয়েছে। কেজরিওয়াল ভবনে বিপুল পরিমাণে খরচ সহ একাধিক নানা অনিয়মের যেমন অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগ নিয়ে ইতিমধ্যে সুর বেঁধেছে বিজেপিও। এবং বিজেপি কেজরিওয়ালের বিরুদ্ধে যে ভোট প্রচার করা সেটাও করে যাচ্ছে। ইতিমধ্যে প্রচার তারা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেও প্রচারে থাকছেন। লড়াই এবং বেশ জমজমাট। দিল্লি বিধানসভা নির্বাচনের লড়াইকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক মহলে একটা বড় শোরগোল পড়ে গেছে। আদতে এইবারে বিধানসভা নির্বাচনে আপ কী ফলাফল করে তার উপরে অনেকে চেয়ে আছে। ইতিমধ্যে ক্ষমতায় ফিরলে আপ 2100 টাকা করে তারা মহিলাদের মাসিক একটা ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, এমন ঘোষণাও তারা ইতিমধ্যে করেছে। মহিলাদের মাঝে 1000 টাকা করে অনুদান দিয়ে আসছিল তারা এবং সেইটাকে বাড়িয়ে এবারে 2100 টাকা করে দেওয়া হবে এমন ঘোষণা কেজরিওয়ালের তরফ থেকে করা হয়েছে। ফলে মহিলা ভোটের একটা বড় অংশ আপের পক্ষে চলে আসতে পারে এমন সম্ভাবনার কথাও কেউ উড়িয়ে দিচ্ছে না। আগামী 8ই ফেব্রুয়ারি বোঝা যাবে যে দিল্লি বিধানসভা নির্বাচনে কারা জয়ী হচ্ছে। কেজরিওয়াল কি আবার ফিরে আসছে, আপ আবার কি ক্ষমতা দখল করছে, নাকি সেখানে বিজেপি এবং কংগ্রেস থাবা বসাতে চলেছে, কি হতে চলেছে এবং এই নিয়ে নানা রাজনৈতিক বিশ্লেষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এক দফাতেই ভোট এবারে বিধানসভাতে হচ্ছে, দিনক্ষণ সব ঠিক। এখন দেখার বিষয় যে আগামী 8ই ফেব্রুয়ারি কোন দল জয়ের হাসি হাসবে। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।